বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 5/11/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আসলে আমার একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে অনেক তথ্য আদান প্রদান করে। তো আমি বারবারই প্রতিদিনই আমার লাইভ থেকে এসে আমি বলছি যে এটা এই একটাই ফেসবুক আইডি। আসলে ফেসবুক এমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এই মাধ্যমটা দ্বারা আমরা অনেক কিছু ভালো কিছুই প্রচার করতে পারি। এবং যা আমি সবসময় বিশ্বাস করি, যে যে প্রফেশনে আছে মানুষের কল্যাণেই তো সবকিছু, তো সেই প্রফেশনটা গেলে তুলে ধরতে পারি আমরা। যেমন আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আপনারা আসবেন। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই বসি। অনেকেই আছে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষকে ক্ষতি করতে চায়, হিংসা হয়ে যায়। আসলে এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবসময় মনে রাখতে হবে আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আসছি। আমরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো। কাউকে ক্ষতি করে নিজে ভালো থাকার মধ্যে কোনো আনন্দ নেই। এবং সবসময় বিশ্বাস করতে হবে আমি এগিয়ে যাব, আপনি এগিয়ে যাবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ ওমরা পালনের মাধ্যমে কখনো মানুষকে ক্ষতি করে না। অনেকেই আছে এই সমাজে, দেখা যায় যে মানুষের রিজিক নষ্ট করে ফেলে। তার হয়তো তার মনের যে পশুত্বটা সেটা আরেকটা মানুষকে ক্ষতি করে সেটা ধ্বংস করতে চায়, কিন্তু তার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেজন্য ভালো কাজের সাথে থাকতে হবে। শ্রেণী বৈষম্য, হ্যাঁ আমাদের দেশে একটু বৈষম্যহীন হয়ে, বৈষম্য বাংলাদেশ বেশি। কারণ আমরা দেখি যে এত বৈষম্যের শিকার, দেখা যায় যে একটা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কাছে আমরা সাধারণ জনগণরা কিন্তু পৌঁছাতে পারি না। সেই না পৌঁছানোর থেকে কিন্তু আমাদের বৈষম্যটা তৈরি হয়। নতুন একটা বাংলাদেশ 24-25 বাংলাদেশ আমরা নতুনভাবে কিছু করি, যে আমাদের ভোটে যারা বিজয়ী হবে তারা আমাদের কাছে আসবে যে আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনার একটা ভোটের মূল্যও কিন্তু অনেক কিছু। একটা ভোটের জন্য কিন্তু একজন এমপি মন্ত্রী হয় না। সেজন্য একটা ভোটারকে মূল্যায়ন করতে হবে যে আপনি আমাদেরকে এত সম্মানিত জায়গায় আপনার একটা ভোটের কারণে তো হয়েছি, তো আপনার কি লাগবে বলুন। এইভাবেই যদি আমরা সমাজটা গড়ে তুলি, এবং আমরা দেখি যে যারা যখন যে ক্ষমতায় চলে যায় তখন আর তাদের কাজ পর্যন্ত আমাদের আর পৌঁছানো সম্ভব হয় না। তো সেগুলিও কিন্তু এটা একটা বৈষম্য। তো এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা আগে গড়ে তুলি, দেখবেন সবাই মিলেই আমরা ভালো থাকবো। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় যে আমরা এত প্রচারণা করি, গর্জিয়াস লাইফগুলি, তখন যারা না করতে পারছে তখন তারা কিন্তু এগুলি নিয়ে তাদের ভিতরে ক্ষোভ হিংসা জন্মাতে থাকে। তখনই কিন্তু সমাজে অস্থিরতা সৃষ্টি হয়। আর আমি যে প্রফেশনটা আছি এটা যেহেতু একটা বিয়ে শাদীর মাধ্যম, আমরা কিন্তু একটা পরিবার যেখানে শান্তি থাকবে সেখানে একটা সমাজ গড়ে উঠবে ভালো, এবং সেখানে একটা দেশ শান্তি থাকবে। তাই পারিবারিক সম্পর্কগুলি আমরা আগে ভালো রাখবো। পরিবার থেকে কেউ কখনো বিচ্ছিন্ন হব না, সম্পর্কগুলি কখনো নষ্ট করব না। এই পৃথিবীতে আসলে ভালো মন্দ মিলিয়েই মানুষ, তবে ভালোর সংখ্যাটাই বেশি, খারাপ অল্প। এগুলি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। দেখেন যে দেশে ইসলাম নাই সেখানে আমি আমার লাইফে আমি মানে সারা ওয়ার্ল্ডে কোনো না কোনো জায়গায় আমার হয় আল্লাহ সবকিছু করে। আমাদের ছেলে হয়তো বিয়ে হয়ে তারা ওখানে পুরা তাদের মেয়ে ছেলেদের জন্য আসে,
তারা কিন্তু সেখানে ইসলাম প্রচার করে, তারা হিজাব পরে, তারা বোরকা পরে, তারা নামাজি এবং তারা রোজা রাখে। তো সেখানে ইসলাম নেই, সেখানেই তারা এত ইসলাম প্রচার করে, ইসলামকে অনুসরণ করে চলছে। আর আমরা দেশে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এবং আমাদের এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র, অথবা আমরা ইসলামকে অনুসরণ করে চললেই আমরা সবাই ভালো থাকি না। কেন হিংসা ভেদাভেদ থাকবে? আমরা একে অন্যের কেন ক্ষতি করব? আর ইদানিং মানে এই সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখি এই একটা ছোট্ট মোবাইলের ভিতরে আমাদের পৃথিবীতে একটা ছোট্ট একটা ঘটনা, সেটা বারবার আসে। আমরা মনে করি দেশ খুব অস্থিরতা হয়ে যাচ্ছে, সে না। আসলে ওই ছোট ছোট ঘটনা যেখানে ঘটছে অতটুকু পর্যন্ত, এই ভিডিও পর্যন্তই। বাস্তবে আপনি চলাফেরা করেন, তবে হ্যাঁ, বাস্তবে যোগাযোগ ব্যবস্থাটা খুবই আমাদের খারাপ। যানজট থেকে সমস্যাটা সমাধানের মূল যেটা, সেটা খুঁজে বের করতে হবে। আমিও এই দেশের একজন নাগরিক, আমারও সাংবিধানিক অধিকার আছে কিছু কিছু ভুল তুলে ধরা। যেমন যানজটের মূল কারণটাই হচ্ছে আপনার পুরা ঢাকা শহরের মানে ইউটার্নগুলি বন্ধ করে আরেক দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে, বিভিন্ন সমস্যা। তবে আমি আমার এলাকার সমস্যাটা প্রতিদিন বলছি, কিন্তু কেউ তো আর চোখে পড়ে না। হয়তো চোখে পড়লে হয়তো কেউ ব্যবস্থা নেবে, এটাই আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন একে অন্যের জন্য, যাতে ভালো কিছুই আমরা থাকি। কেন আমি অবাক হয়ে যাই যখন এত মানে ইদানিং দেখা যায় যে একটু মুরব্বী টাইপের মানুষগুলি এত মানে এক্সাইটেড, তারা হঠাৎের মধ্যে উত্তেজিত হয়ে যায়, খুবই খারাপ লাগে। তখন ভাবি যে আল্লাহ, আই যেমন আমার 60-এর কোটায়। তো এই 60, 70, 80, বেশি হলে 80, 90 আল্লাহ যদি হায়াত দেয়, এই ক্ষণিকের এই সময়টা মানুষের এত চাওয়া পাওয়ার কি হলো? মানুষকে যত দিতে পারবেন ততই কিন্তু আপনি ভালো থাকবেন। ভালোবাসা ছড়িয়ে দিতে হয়, ফিরে আসি, এবং সেই নীতিতেই আমি সবসময় চলি। অনেকেই আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে, কিন্তু এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কখনো কল্পনা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে না, এটা হইতে পারত। এই পারত বলেই কত গল্প বানিয়ে মানুষ কত কিছু হয়রানি হচ্ছে, অথচ কিছুতেই কিছু না। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা ফিল্টার দিয়ে ছবি দেই, এই যে এখন আমি আসছি এটা কিন্তু বাস্তব, আবার একটু ফিল্টার দিয়ে ছবি দেই, কারো কোথাও গেলাম একটু ছবি দিলাম, এটাও আবার মানুষ কত মাইন্ডে নিয়ে যায়। এটা কিছুই না, কারোর সাথে কারো কোনো সম্পর্ক না, এটা জাস্ট আল্লাহর সৃষ্টি একটা জিনিস সুন্দর। এই সুন্দর জিনিসটা যেখানে, হ্যাঁ আমরা তো এখন হয়তো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় না, এটা আমরা এখন ফেসবুকের মাধ্যমে আমরা একে অন্যের শুভেচ্ছা বিনিময় করতে পারি। এটা নিয়ে কোনো মানে মানুষের কখনো মিথ্যা কাল্পনিক গল্প বানাবেন না। আমি তো এখন খুব ভয় পাই, আল্লাহ কোন ছবি কোন কার সাথে তুলছি সেগুলি নিয়ে আবার কি করে। আমি সবসময় আপনাদের দোয়া চাই, কারণ একটা ভালো কাজ করার, ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করা অনেক অনেক একটা পরিশ্রমের ব্যাপার। এটা একদিনে হয় নাই, সুদীর্ঘ প্রায় 35 বছর ধরে আমার এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেহেতু একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আজকে আমি আপনাদেরকে বলি, সকল প্রশংসাই আল্লাহর, আল্লাহ সবকিছু করছে। 1000-এর উপরে আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ বলবেন। বিবাহ শাদী সম্পন্ন হয়েছে আমাদের একটু ইনফরমেশনে। আমি একটা ফোন নাম্বার দিই, আলহামদুলিল্লাহ তাদের দুজনের জুটি মিলে যায়। এটার চেয়ে বড় আর কি হতে পারে? সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি, কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে, কারণ তারা আবার এগুলি নিয়ে আবার নষ্ট করতে চাবে। আল্লাহর কাছে এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।